নমস্কার বন্ধুরা, ফুডি ট্রাভেল মুডি তমা দত্তমণিকে তোমাদের স্বাগতম। এই ভিডিওটা হচ্ছে আমার নেপাল সিরিজের সেকেন্ড পার্ট। নেপাল সিরিজের ফার্স্ট ভিডিওতে মানে চিটওয়ানের ভিডিওতে বলেছিলাম আমরা লুম্বিনীর পথে যাচ্ছি, ওখানে নেপালি ছেলেরা আমাকে রয়্যাল এনফিল্ড শেখাচ্ছে, সেই ভিডিওটা দেখাবো বলে। আমরা এখন লাঞ্চ করতে বসেছি। সবে গরম গরম ভাত দিয়েছে, ওর ভাত বেশি দিয়ে দিয়েছে বলে আমার পাশে দিয়ে দিয়েছে। তো ভাতের সঙ্গে মাছ আছে, আর কি কি আছে আমরা দেখাবো। আগে খেতে বসি। দেখতে পাচ্ছ প্রথমে আমাদের ডাল আর তরকারি দিয়ে দিয়েছে, ডাল আর তরকারি দিয়ে খাচ্ছি সবাই। না এতটা না, একটু কম। এক মাছের গ্রেভিটা কেমন হয়েছে? ও তুই খাসনি? তুই তো খাচ্ছিস। নেপালের মাছ খাচ্ছি, নেপালের রুই মাছ, আর এখানে রঘু মাছ দুপুরে খাওয়ার পরে হাসি মজার পরে আবার আমরা গন্তব্যস্থলে রওনা দিয়েছি। আমাদের গন্তব্যস্থল হলো, তোমাদের প্রথমেই বলেছিলাম, নেপালের লুম্বিনী। লুম্বিনী হচ্ছে বুদ্ধদেবের জন্মস্থান। রাস্তাটা এত এবড়ো খেবড়ো মনে হচ্ছে কারণ এখানে আর্থকুয়েক বা ভূমিকম্প হয়েছিল। নেপাল ভূমিকম্পের শহর বা দেশ বলতেই পারো, বেশি ভূমিকম্প হয়। তো আমরা লুম্বিনীর উদ্দেশ্যে পৌঁছচ্ছি। তো আমরা এখানে এখন বাজে 8:30 মতন। তো আমরা টাউনশিপে চলে এসেছি। তো এখান থেকে আমরা হোটেলে উঠবো। চলো হোটেলের রাস্তাটাও তোমাদের দেখিয়ে দিই। আমরা নেপালের লুম্বিনীতে প্রবেশ করছি। এটা হচ্ছে মুখ্য দ্বার বা গেট বলতে পারো লুম্বিনীর। এটা রাত্রে, আমরা দিনের বেলাতে যখন ব্যাক করব লুম্বিনী থেকে পোখরায় যাব, তখন ভালো মতন দেখতে পারবে। ওটা দিনের বেলায় পরিষ্কার বোঝা যায়। আমরা লুম্বিনীতে পৌঁছে গেছি। লুম্বিনীতে আমাদের এই হোটেলটা তোমরা দেখছো, লুম্বিনী পিসল্যান্ড সামথিং এরকমই কিছু লেখা ছিল। তোমরা রিক্যাপ করে একটু দেখে নিও, আমিও একবার রিক্যাপ করে দেখে নিচ্ছি। লুম্বিনীতে আমরা হোটেলে এন্ট্রি নিয়ে নিয়েছি, চেক ইন করে দিয়েছে আমাদের। এবার রুম ডিসাইড হচ্ছে কে কোন রুমে যাবে। নিচে হোটেলের মানে পাশেই রেস্টুরেন্ট যেটাকে বলে, এখানে রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে। হোটেলের যে ডাইনিংটা সব ঘুরিয়ে দেখাচ্ছি, হোটেলগুলো এবার ঘুরিয়ে দেখাচ্ছি, রুমগুলো তোমরা দেখে নিও। এখন নেপালের লুম্বিনীতে পৌঁছে গেছি। তো আমাদের এই হোটেলটা বুক করেছে, এবার রুমগুলো দেখবো। অনেকটাই রাত্রি হয়ে গেছে, 9:30 বাজে নেপাল টাইম নিয়ে। তো চলো রুমগুলো দেখি। উপরে রুম, চলো। এটা খুব সুন্দর। লুম্বিনী হচ্ছে বুদ্ধদেবের জন্মস্থান। দিয়েছে একটা রুম দিয়েছে, আর এটা হচ্ছে 109। চলো আমি 109টা
অন্ধকার খুলছে না, আমার হলো খুলছে না। রুম ওয়াশরুম পুরো ক্লিন। হচ্ছে আমাদের আরেকটা রুম। হচ্ছে বাথরুম। ফ্রেশ তো হয়েছি, জাস্ট নতুন কাপটা তুলেছি আর সোয়েটারটাই পরে রয়েছি। তো এখন ডিনার করতে যাচ্ছি। ডিনার করে কালকে সকালবেলা সাইট সিনে যাবো। বুদ্ধের জন্মস্থান, বুদ্ধদেবের জন্মস্থান, আরও অনেক কিছু দেখবো। তখনই দেখা হবে। এখন আর রাতের খাবারটা দেখাচ্ছি না, কিছু ঢুকছি সেটাই বলে দিলাম। কালকে আবার দেখা হবে সকালবেলা। আমরা এখন টাকা এক্সচেঞ্জ করছি। তো আমরা টোটাল 12,000 করেছি আপাতত লুম্বিনিতে এসে। তো 3,000-এ 4,800 টাকা দিচ্ছে নেপালি মানিতে। এখন আমরা সেটাই কারেন্সি ইয়ে করছি, এক্সচেঞ্জ করছি। 100 টাকা তোর বাবার কাছে দিলে বাবার মানে খুঁজো নেই। 1, 2, 3, 4, 5, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এই 14,500। এখন বুদ্ধের জন্মস্থান যাচ্ছি, তাই তো? আরে হাম যাएंगे, চলো চলো। হ্যাঁ বসছি, হ্যাঁ হয়ে গেছে। চলাইए आप चलाइए। चलिए आइए। চায়ের দাগি ফেলে যেটা বন্ধুরা দেখছো এখন 13 ডিগ্রি টেম্পারেচার লুম্বিনিতে। আর আমরা এখন বুদ্ধের জন্মস্থান দেখতে যাচ্ছি। তো দেখছো কি কুয়াশা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো সকাল সকালই মন্দির খুলে যায়, এটাকে মনেস্ট্রি বলে। সবাই জানো সেটা, আমিও আরেকবার একটুখানি বলে দিলাম। আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। টোটো করে এসেছি। টোটো একটা টোটো 800 টাকা করে নেপালি কারেন্সিতে। আর সব ঘুরিয়ে দেবে। এবার আমাদের টাইম যতটা ততটাই। যদি আমি 5 ঘন্টা ঘুরতে যাই 5 ঘন্টাও ঘুরিয়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। हाय, टिकट काउंटर। और आप लोग बहुत अच्छे हैं। आप इंडिया कभी गए हैं? अच्छा, कहाँ पर इंडिया पे? मैं एक बार मुंबई गया हूँ। अच्छा, मुंबई गए थे। मेरी मॉम और मेरी दादी माँ इंडिया के हैं। अच्छा दादी नेपाल में। अच्छा। तो आपका कनेक्शन इंडिया पे भी है, क्योंकि आपका नाना का घर नानी का घर है। हाँ, आइए ना, मैं बता नहीं तो এটা অখণ্ড দ্বীপ। लेकिन नेचुरल नहीं अंदर गया था। अच्छा, मतलब এ বুঝতা নেই है, এটা কোনোদিন নেবে না, কারণ ভেতরে গ্যাস দিয়ে জ্বলছে। मायादेवी टेम्पल तक जाएगा। ये बोट तो उधर जाएगा टेम्पल उधर। देखो आप जहाँ पे जिस तरफ कुछ है दिखने के लिए उस तरफ मंदिर तो दोनों तरफ है, बहुत मंदिर है। इधर क्या ये बोट तो बोटिंग ही कराएगा और कुछ नहीं है। সামনে আসো না বন্ধুরা। দেখছো কি কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমাদের হাতে টাইম নেই যে এত মানে একটুখানি কুয়াশা কাটলে মানে দেখবো সব। तो देवी पता है, जब बुद्ध जी का जन्म हुआ था हाँ। तो वही पोजीशन में 7 स्टेप गए थे। अच्छा उसका अर्थ है, जो ये फिंगर का है, उसका अर्थ है स्वर्ग है और ये पताल है। अच्छा।
এটা হচ্ছে বেবি বুদ্ধ, মানে যখন বুদ্ধদেব ছোট ছিল 7 দিনের মাথায় ধ্যানমগ্ন হয়ে চৈতন্য হয়েছিল, মেন কথা। মেন মন্দিরে এন্ট্রান্সের সময় ইন্ডিয়ান মানিতে 50 টাকা আর নেপালি মানিতে 80 টাকা দিয়ে এন্ট্রি ফি দিতে হয়। তো আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আমরা টিকিট কেটে নিয়েছি। তো খাবারটাই কেটে নিয়েছি। আমরা আছি 1 2 3 4 9 10 11 12 জন আছি টোটাল। 12টা টিকিট কাটা হয়ে গেছে। তো চলো আবার বলছি, ইন্ডিয়ান মানিতে 50 টাকা আর নেপালি মানিতে 80 টাকা। তো চলো দেখা যাক। এখানে জুতো রাখতে হবে খুলে, যেহেতু টেম্পল। জামাইবাবুর কাছেই আছে, এখানে সব জুতো খোলার জায়গা। এটা হচ্ছে বুদ্ধদেবের জন্মস্থান লুম্বিনী। কি কুয়াশা দেখতে পাচ্ছ বন্ধুরা। ভগবান বুদ্ধদেবের জন্মস্থান। ওকে ওকে। এই জায়গাটায় বসে বুদ্ধদেব ভগবান স্নান করে এসে তারপরে ধ্যানে বসতেন। বুদ্ধদেবের স্নান করতেন। আমাদের ওখানে গেলে তুই বাজনা বাজানোর লোক হয়ে যাবি। বুদ্ধদেব এখানে বসে ধ্যান করতেন, এই বট গাছটার নিচে বসে। বুদ্ধং শরণং গচ্ছামি। এখানে পাঠ হচ্ছে, যেটা বৌদ্ধিস্টদের ধর্মকথা। চলো চলো, অসুখ পাবো না, লোক দাঁড়িয়ে রয়েছে।
हाँ चलो এই দিদি দাঁড়া 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 দাঁড়া। এটা হচ্ছে থাই টেম্পল। আমি যখন থাইল্যান্ড গেছিলাম, ঠিক আছে, সেম জিনিস, ঠিক আছে, এখানে থাই টেম্পল, ওই জন্যই থাই নামটা। টেম্পল, থাইল্যান্ডে দারুণ। বুদ্ধদেবের। ঠিক আছে, কিন্তু ওখানে যে থাই টেম্পলটা ছিল সেখানে হচ্ছে বড় বুদ্ধদেব, ঠিক আছে, সোনার। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বাচ্চা বুদ্ধদেব, শিশু। শিশুকালের যেটা আছে সেটা দারুণ, খুব ভালো, সুন্দর, খুবই সুন্দর। ভালো লাগছে নেপালে। सब एक ही है এগুলো ভালো খেতে পাবো, আমাদের ওখানে সেই পাওয়া যায় না ওখানে এইগুলো যে নিলাম এগুলো হচ্ছে 100 টাকা, আর ইন্ডিয়ান মানিতে হচ্ছে 60 টাকা। সেটা কি জিনিস আমি জানি না। রোজ কিট, আচ্ছা। সকালের ব্রেকফাস্ট ডিম কলা পাউরুটি আর চকোপি। চলো খেয়ে নিই। ঠান্ডা ভাটা কেটে গেছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফুডি ট্রাভেল মোডি তমা দত্তবণিকের ইউটিউব চ্যানেল এখন লুম্বিনীর টিভিতে চলছে। তো চটপট তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো আর শেয়ার করো। আমরা এখন লুম্বিনী থেকে বেরিয়ে যাচ্ছি। তো লুম্বিনী থেকে এখন আমরা পোকরাতে যাব। পোকরার জার্নিটা তোমাদের দেখাবো, লুম্বিনী টু পোকরা। আর এখন আমরা হোটেল থেকে চেক আউট করলাম। এটা ছিল আমাদের হোটেল। বলো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। हर हर महादेव, हर हर महादेव, चलो पशुपतिनाथ, जय बम भोले। দিনের বেলার লুম্বিনী, রাতের বেলার লুম্বিনী। আমরা লুম্বিনী শহরটা ঘুরে নিয়েছি, বুদ্ধদেবের জন্মস্থানও ঘুরে নিয়েছি। এখন আমরা পোখরার
উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো তোমরা এই পরিবেশটাকে এনজয় করো আমাদের সাথে এবং মনে করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর ভিডিওটা অনেক শেয়ার করো। আর নেপালে কিভাবে যাবে আরও কিছু ইনফরমেশন পেতে হলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের উত্তর দেবো। আমরা অনেক মজা করতে করতে পোখরার উদ্দেশ্যে যাচ্ছি। পোখরা থেকে তারপরে কাঠমান্ডু যাব পশুপতিনাথের দর্শনে। মান্যতা, পশুপতিনাথ দর্শন করতে হয় কেদারনাথ দর্শন করলে। তো কেদারনাথ দর্শন করলেই পশুপতিনাথ দর্শনের একটা ভারী উদ্দেশ্য নিয়ে নেপালে লোকে আসে। তো আমরা এই যাত্রাপথে প্রথমে পোখরা যাচ্ছি, তারপরে কাঠমান্ডু গিয়ে পশুপতিনাথের দর্শন করব। এই যাত্রাপথটা আমাদের শুভ হোক, তোমরা এই কামনাই করো। नेपाले दाल बड़ा पहाड़ों का दाल बड़ा खा के कैसा लग रहा है? ভালো লাগে। গরম প্রচুর। পাহাড়ে এসে গরম গরম ডাল বড়া। আমরা এখন লাঞ্চের জন্য নেমেছি একটা পাহাড়ের মধ্যে। তো দেখ দিদিভাই, সবাই দেখো, দিদিভাই চিৎকার করছে পাহাড়ের মধ্যে। তো মা আর দিদি হাঁটছিল, আমরা রিলস বানালাম। খাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা, আলুর দম আছে, ওটা মায়ের জন্য। বেচারা ঠান্ডা লাগছে। আজকে আমাদের লাঞ্চে, পাহাড়ি লাঞ্চে ফ্রাইড রাইস আর আলুর দম, গরম গরম। খাও, তুমি খাও, দেখি টেস্ট কেমন হয়েছে, কেমন লাগছে? খেয়েছিস কি? ও আচ্ছা, তোকে আবার আলুর দম দেয়নি? দম খুব টেস্ট। আচ্ছা, ফ্যান্টাস্টিক। চিকেন কষা দারুণ হয়েছে, দারুণ। চিকেনটা ভালো হয়েছে। এটাকে বলা হয় সেল রুটি। এটা হচ্ছে নেপালিদের ট্র্যাডিশনাল। বিয়ে বা যে কোনো শুভ কাজে সবচেয়ে প্রথমে আগে এটা বানায়। এটা কি দিয়ে বানানো হয়? এটা সম্ভবত চালের গুঁড়ি দিয়ে বানানো হয়, হালকা মিষ্টি মিষ্টি হয়। হ্যাঁ, ভিতরটা একটু মিষ্টি মিষ্টি লাগলো। এটা চাটনি বা সবজি দিয়ে খাওয়া যায়। আমাদের টাইম হাতে খুব কম ছিল, তাই লুম্বিনীর যতটা সম্ভব কভার করার চেষ্টা করেছি। এখন লুম্বিনী থেকে আমরা পোখরায় যাচ্ছি, পোখরার উদ্দেশ্যে। তো পোখরার হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।